আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা এবং চিনি দিয়ে রসালো এই মুচমুচে পিঠাটি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং এখানে আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিব। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু আস্তে আস্তে এবং সময় নিয়ে করে নিতে হবে। তো তেলটা যাতে এর সাথে ভালো করে মিশে যায় সেভাবে এটাকে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো এরপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি এর সাথে অ্যাড করে দিব এবং একটা ডো তৈরি করে নিব। তো অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিব এবং একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপের একটু কম আমি পানি অ্যাড করে দিব। তারপরে এটাকে ফুটিয়ে নিব। চিনিটা গলে গেলে তারপরে এখানে একটু লেবু রস দিয়ে দিব, যাতে ঠান্ডা হয়ে গেলে এটা জমে না যায়। এর জন্য এখানে আমি লেবু রস অ্যাড করে দিব। এরপর চিনি শিরাটাকে আমি নামিয়ে রাখবো। দশ মিনিট পরে এরপরে আমি ময়দার ডো থেকে 1 পিস ডো নিয়ে এভাবে করে রুটি আকারে বেলে নিব। তো লম্বালম্বি করে একটু পাতলা করে আমি এটাকে বেলে নিচ্ছি। তো খুব বেশি পাতলা করা যাবে না, নইলে ছিঁড়ে যাবে। এর জন্য এরপরে কুকি কাটার দিয়ে আমি 2 সাইড চৌকো আকারে এভাবে কেটে নিব। তো এরপরে এভাবে মাঝখান বরাবর কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। তো প্রত্যেকবারই এভাবে মাঝখান বরাবর সমানভাবে কেটে নিতে হবে। তো আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তো খুব বেশি চিকন করে কাটা যাবে না, নইলে ভাজার সময় এটা ছিঁড়ে যেতে পারে। সমানভাবে কাটা হয়ে গেছে। এখন এই মাঝখান বরাবর আমি এভাবে পানি দিয়ে দেব এবং এভাবে আটকে দিব। এরপরে আবারও এর মাঝখান বরাবর আমি পানি দিয়ে দিব এবং এভাবে আমি আটকে দিব। তারপর এটাকে উল্টিয়ে এখানে একটু পানি দিয়ে এভাবে করে আটকে দিতে হবে। তারপর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তারপরে এভাবে এটাকেও আটকে দিতে হবে। তারপরে এভাবে ছাড়িয়ে মাঝখান বরাবর আপনারা চাইলে দিতে পারেন, নইলে এভাবেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে মাঝখান বরাবর এটাকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব এবং এভাবে করে ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়।
তো এভাবে করে প্রত্যেকটা তৈরি করে নিব। এরপরে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তো প্রত্যেকটা পিঠা আমি এভাবে করে ভেজে নিব। তো এটা একেবারে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, নইলে পুড়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। তো এপিট ওপিট করে এভাবে লাল করে আমি ভেজে নিব। তারপরে এটাকে গরম অবস্থায় আমি ঠান্ডা চিনি শিরার ভেতরে দিয়ে দিব। তো আমি চিনি শিরার ভিতরে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিনি শিরার ভিতরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিনি শিরার ভিতরে মেশানো হয়ে গেলে এটা একটা প্লেটে আমি নামিয়ে নিব। তো প্রত্যেকটা পিঠা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার মুচমুচে এবং রসালো এই পিঠাটি। রেসিপিটি অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন। তো এখান থেকে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। তো এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।